হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো আমি আজকে নিয়ে চলে এসেছি সবজি। হ্যাঁ, নিরামিষ তরকারি করব, তার জন্য আমি এক এক করে সবজি কেটে নিব। ঠিক আছে? সো সবসময় তো একরকম কারোরই ভালো লাগে না। সো আমার মনে হলো যে সকল ধরনের তরকারি বা দিয়ে আমি 5 মিশালি বা 6 মিশালি সবজি বা তরকারি, নিরামিষ তরকারি রান্না করব। তার জন্য আমি মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছি। ঠিক আছে, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমরা সবাইকে সাপোর্ট করব। সবাই যদি সবাইকে সাপোর্ট না করি তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব, তাই না? সো আমাকে সাপোর্ট করব। আপনারা সবাই আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট পরিবারে সবাই আসবেন। সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব। আর একটা কথা কি জানেন তো, জীবনে পড়ে যাওয়া বা ধাক্কা খাওয়ার খুব প্রয়োজন আছে। আপনি যদি পড়ে না যান তাহলে কিন্তু আপনি পরবর্তীতে বা নেক্সট টাইমে বা তখনই আপনি উঠে দাঁড়াতে পারবেন না বা নতুন করে শুরু করতে পারবেন না। সো জীবনে পড়ে যাওয়ার অনেক প্রয়োজন আছে। পড়ে গেলে উঠে যাবেন। পড়ে গেছেন বলে কি উঠবেন না নাকি? আর পায়ে যদি কখনো কাটা বাঁধে বা আপনার পায়ে যদি কখনো ক্ষত বিক্ষত হয় তাই বলে কি হাঁটা বন্ধ? কখনোই কিন্তু না। ঠিক আছে, মানুষ পড়ে যাবেই। পড়ে গেলে আবার উঠতে হবে। চলা কিন্তু থামানো যাবে, পথ চলা চলবে এই পথে। ঠিক আছে, রাস্তায় চলতে গেলে যেমন পায়ে কাটা বাঁধে, সমস্যা হয়, মানুষ কিন্তু একটু দম নিয়ে একটু নিঃশ্বাস নিয়ে আবারও চলা শুরু করে, কারণ এটাই জীবন, চলতেই হবে। চলা কখনোই থামবে না। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন কিন্তু মানুষ চলতেই থাকবে। চলার কোনো শেষ নেই, চলার কোনো শেষ নেই। যতদিন বেঁচে থাকবে মানুষ চলতেই থাকবে। সো তার মাঝে তো সমস্যা আসবেই। সমস্যাগুলোকে নিজে মোকাবেলা করতে হবে। সেই মোকাবেলা করে নিজের কাজটাকেও কিন্তু ধরে রাখতে হবে। আপনার সমস্যা আসবে বলে, আপনি বিপদে পড়ে গেছেন বলে, আপনার সমস্যা বলে বা কেউ কটু কথা বলেছে বলে বা কেউ সাপোর্ট করছে না বলে বা আপনার পাশে কেউ নেই বলে বা আপনি কারো আছেন না বলে বা আপনার কেউ সত্যিই নেই বলে আপনি কাজটা থামিয়ে দিবেন, এরকমটা চিন্তাভাবনা করবেন না। আপনার পাশে কেউ নেই তাতে কি হয়েছে? আপনাকে কেউ সাপোর্ট করছে না তাতে কি হয়েছে? কেউ সাহায্য করছে না তাতে কি হয়েছে? নিজেকে নিজেই মনোবল তৈরি করুন। নিজের মনটাকে এতটা শক্ত করুন যাতে কেউ ভাঙতে আসলে সে নিজেই ভেঙে যায়, আপনাকে ভাঙার না পায়। এতটা শক্ত করুন, ঠিক আছে, যাতে কেউ ভাঙতে আসলে সে নিজেই ঘুরে পড়ে যায়। সো দেখুন, আমি কিন্তু ফাইনালি কথাতে তরকারি কেটে নিয়েছি 6 রকমের। ঠিক আছে, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, কাঁচা কলা নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি এবং শেষে দিয়েছি আমি 2টো কাঁচা আম। ঠিক আছে, 2টো কাঁচা আম, অর্থাৎ মিশালি নিরামিষ তরকারি তৈরি করছি আজকে আমি। 6 রকমের 6 মিশালি নিরামিষ করছি। ওকে, সো আমার প্রতিদিনের রেসিপি আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। দাদা, ভাই, আপনারা কত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আমাকে অনুপ্রাণিত করে যে আমি নেক্সট টাইমে বা আমি আজকে কী তৈরি করব, আজকে কী করব আমার এই পরিবারের জন্য এবং ওই পরিবারের জন্য। আমি কিন্তু একটাই করি এবং সেটা এই পরিবারের জন্য এবং ওই মানে আপনাদের পরিবারের জন্য, ওই পরিবারের জন্য। আমার তো 2টো পরিবার, তাই না? আমি যে পরিবারে থাকি সেটা একটা পরিবার এবং যে পরিবারে আমি আমার সকল রান্না শেয়ার করি সেটাও একটা পরিবার। সো দুটোই আমার কাছে পরিবার। সো আমি যা করি 2টো পরিবারের জন্য সমানভাবে করি। ঠিক আছে, সো আপনারা সবাই পাশে থাকবেন আর অবশ্যই নিজের মনোবলটাকে শক্ত করবেন। এতটা শক্ত করবেন যে কেউ ভাঙতে আসলে সে যেন নিজেই ভেঙে গুঁড়ো হয়ে যায়। ঠিক আছে, তো আমি তেলের উপর দিয়েছি, দেখুন জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, তারপর আমি কেটে রাখা তরকারি এগুলো দিয়ে বেশ সুন্দর করে নেব। 6 মিশালি নিরামিষ তরকারি তৈরি করছি আমি। ঠিক আছে, আর আমি কিন্তু জিরা ফোড়নের সঙ্গে একটু কিন্তু সর্ষে ফোড়ন দিয়েছি। ঠিক আছে, একটু সর্ষে ফোড়ন দিয়েছি। তারপর দেখুন আমি পরিমাণ মতো নুন দিব, হলুদ দেবো, সব পরিমাণ মতো দিব। তার আগে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একদম নিরামিষভাবে এবং স্বাস্থ্যকর বা মানে সুন্দর স্বাস্থ্যকর রান্না আমি রাঁধছি। সো পরিমাণ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিব
এবং সামান্য এক চালের গুঁড়ো দিব এবং ধনে জিরে গুঁড়ো দিব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আর অনেকটা তরকারি কষাতে হবে, কারণ আপনি যতটা সুন্দর করে ভাজবেন কষাবেন, যতটা সুন্দর করে নাড়াচাড়া করবেন তরকারি কিন্তু ততটাই সুন্দর এবং বেস্ট হবে, ঠিক আছে। সো নাড়াচাড়া করতেই থাকতে হবে, আর বেশি কিন্তু একদম চুলার আঁচ করা যাবে না, একদম মিডিয়াম রেখে রান্না করতে হবে। আমি কিন্তু সব দিকেই সামলানোর চেষ্টা করি, যেমন আমার ছোট্ট বেবি আছে আবির, এবং আমার ফ্যামিলি আছে, গৃহপালিত পশুও কিন্তু আছে আমার, ঠিক আছে। যেমন আমাদের ছাগল আছে, ছাগলের আবার আছে, সব কিছু দেখাশোনা করতে হয়। তারপরে সব কিছু দেখাশোনা করে দেখুন বন্ধুরা, আপনাদের জন্য আমি আপনাদের পরিবারের মানে আলাদা করে যে কাজটা করি সেটা আলাদা করে সময় বের করে আপনাদের সঙ্গে শেয়ার করি। সত্যিই কোনো সময় হয়ে ওঠে না, নিজের জন্য সময় রাখা উচিত, বা সত্যিই আমি পারি না, কেন জানি না, আমার নিজের ভুল নাকি আমার সময় মেনটেন করার ভুল নাকি আমি বুঝতে পারি না। সারাদিন কাজের মধ্যেই চলে যায়। নিজেকে এক্সট্রা দেওয়ার প্রয়োজনও মনে হয় না। আপনাদের সঙ্গে সময় দিলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, এবং এক্সট্রা করে আর সময় দেওয়ার প্রয়োজন মনে হয় না। সব কিছু মিলে অনেক ভালো আছি। আর আপনারাও সবাই ভালো থাকবেন, আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগে সেইটা কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অনেকেই আছেন, আমি আবারও বলছি, এর আগেও আমি বলেছি, যারা সাবস্ক্রাইব করেন না কিন্তু বলেন যে সাবস্ক্রাইব করেছি, এরকম মিথ্যে কথা কেন বলেন বন্ধুরা? মিথ্যে কথা বলবেন না, ঠিক আছে। সাবস্ক্রাইব অনেক সময় করেন, করে আবার আনসাবস্ক্রাইব করে দেন, কেন? এরকম করবেন না। আপনি যদি অন্যদের ঠকান, তাহলে কিন্তু একটা সময় আপনি নিজেও কোনো না কোনোভাবে ঠকে যাবেন। তাই আপনি যদি মনে করেন কেউ বুঝতেই পারছে না, কিন্তু হ্যাঁ, মনে রাখবেন উপরে কিন্তু একজন আছে, ঈশ্বর। আপনি এরকমটা কখনোই করবেন না, ঠিক আছে। কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, আপনি নিজে সৎ থাকুন, সৎ থেকে নিজের কাজগুলোকে প্রাধান্য দিন, এবং ভালোবেসে প্রাধান্য দিন। এতটা ভালোবাসুন নিজের কাজকে যে কাউকে ঠকানোর কোনো প্রয়োজনই আসে না। ভালোবেসে কাজ করলে বন্ধুরা একদিন না একদিন ভালোবাসার ফল পাওয়া যায়, আর ভালোবাসার ফল সবসময় মিষ্টিই হয়, ঠিক আছে, তিতে হয় না। আপনি যদি মিথ্যে কথা বলেন বা ঠকান অন্যদেরকে, সাবস্ক্রাইব না করেই যদি বলেন সাবস্ক্রাইব করেছি, আবার সাবস্ক্রাইব করে দেন, এতে আপনার চ্যানেলের জন্য ক্ষতি, প্লাস আপনি নিজেও ঠকাচ্ছেন, এবং একটা সময় আপনি নিজেও ঠকে যাবেন। কেন এসব করেন না বন্ধুরা? আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে যাবেন, আপনার যেখানে ভালো লাগবে না সেখানে আপনি যাবেন না। আপনাকে কেউ জোর জবরদস্তি করছে না। এখানে সবাই আমরা ভালো করছি, সবার ভালোবাসার কাজকেই আমাদের সম্মান করা উচিত। সাপোর্ট না করলেন কোনো সমস্যা নেই, তবে আমরা যদি অন্যদেরকে সাপোর্ট না করি, সম্মান না করি, ভালো না বাসা দিই, তাহলে অন্যরা কেন দিবে, তাই না? এরকমটা করবেন না কখনোই। সমানভাবে ভালোবাসা দিন, সবাই ভালোবাসা দিন, সবাই সবার পাশে থাকবেন, সবাই মিলেমিশে আমরা কাজ করে আমরা এগিয়ে যাব, ঠিক আছে। কোনো কাজই কিন্তু ছোট নয়, কখনোই কারো কাজকে ছোট বলে মনে করবেন না। আমি কিন্তু ফাইনালি রান্না করে নিচ্ছি, দেখুন 6 রকমের 6 মিশালি সবজি রান্না করছি, একটু নাড়াচাড়ছি। দেখুন 6 রকমের সবজি দিয়ে নিরামিষ তরকারি করছি, 6 রকমের সবজি দিয়ে নিরামিষ তরকারি রান্না করছি। আমার নিরামিষ তরকারি কেমন হয়েছে কমেন্ট করতে জানাবেন। আর আমি যেহেতু নামিয়ে ফেলবো, নামানোর আগে আমি একটু সামান্য পরিমাণে দেখুন ঘিটা দিলে কী হবে, অনেকটা টেস্টি হবে, ঠিক আছে, দ্বিগুণ বেড়ে যাবে। একটু ঘি দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু প্রায় নামিয়ে নিব। একদম শুকাবো না, একদম আবার ঝোলও রাখবো না, মিডিয়াম টাইপের সবজি বা তরকারি রান্না করছি, মিডিয়াম, ঠিক আছে। আমি আগে দুধ জ্বালিয়ে রেখেছিলাম, সেই দুধটা সামান্য পরিমাণে আমি অ্যাড করবো এতে, যাতে খাবারের টেস্টিটা দ্বিগুণ বেড়ে যায়, ঠিক আছে। তারপর আমি দেখুন এই যে খেজুরের গুড়, যেহেতু নিরামিষ তরকারি রান্না করছি, এতে কিন্তু টমেটো আছে, কাঁচা আম, টক ঝাল তো আছে, সেই জন্য সামান্য পরিমাণে একটু খেজুরের গুড় দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টিও হয়, টক ঝাল মিষ্টি নিরামিষ তরকারি, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে বন্ধুরা? খারাপ লাগবেন কোনো সমস্যা নেই, সব কিছু গ্রহণ করে নিব আমি, ঠিক আছে।
খারাপ লাগলেও সমস্যা নেই, বলবেন যে পূর্ণিমা আপনার রান্নাটা ভালো হয়নি, বা পূর্ণিমা আপনার এখানে এটা করা উচিত ছিল, পূর্ণিমা আপনার এটা করা ঠিক হয়নি, পূর্ণিমা এইভাবে করা উচিত ছিল। পূর্ণিমা সব মাথা মেতে নেবে, ঠিক আছে? পূর্ণিমা কখনও কারো করে না। পূর্ণিমা সব কথাতেই মেনে নেয় এবং সব কথাতেই সে শুনে নেয়। সো দেখুন, আমি আগে থেকে জ্বালিয়ে রাখা দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধ ঘি অ্যাড করলে আরও খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্যই আমি অ্যাড করছি। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। যেহেতু অনেক গরম পড়েছে, সেই জন্য আমি একদম সিম্পলভাবে, ঘরোয়াভাবে 6 রকমের সবজি দিয়ে নিরামিষ তরকারি রান্না করছি। এতে কিন্তু টক আছে, আম আছে, টমেটো আছে, মিষ্টি কুমড়া আছে, আলু আছে, সব কিছু আছে। সো খেতে কেমন হবে গেস করুন বন্ধুরা। সো আমার কিন্তু প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি সুন্দর করে নামিয়ে নেব পরিবেশনের জন্য, ঠিক আছে? সো দেখুন, আমি নামিয়ে নিচ্ছি। আমার এই 6 রকমের সবজি নিরামিষ তরকারি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি নামিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। খেতে কেমন হবে বন্ধুরা গেস করুন। তো সবাই পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আর যদি খারাপ লাগে তবুও পাশে থাকবেন। আমাকে বলবেন যে এটা ঠিক হয়নি, খারাপ হয়েছে, তাহলে আমি শুধরে নিব বা ঠিক করে নিব। ভালোবেসে কখনোই রাগ করব না বন্ধুরা। তবুও আমাকে, আর আমিও সবার পাশে থাকব, কারণ আমরা তো সবাই কাজ করছি, তাই না? ভালোবেসে কাজ করছি। সবার কাজকে সম্মান করে আমরা সবাই মিলে এগিয়ে যাব। সো কেমন হয়েছে দেখুন, কতটা সুন্দর হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। টাটা বন্ধুরা।